ইরানের সন্ত্রাসী হামলার অভিযোগে আমেরিকাকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। ইরানের সন্ত্রাসী হামলা দায়ে আমেরিকাকে $313 মিলিয়ন জরিমানা করা হয়েছে। ওই নির্দেশনা জারি করেছে দেশটির একটি আদালত। 2017 সালে ইরানের সংসদ ভবন এবং সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারকে লক্ষ্য করে জোড়া হামলা চালানো হয়। এ সময় সশস্ত্র উগ্রবাদীরা গুলি এবং বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহার করে। এতে 17 জন নিহত হয়, আহত হয় 50 জন। পরে এই হামলার দায় স্বীকার করে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট বা IS। এক বিবৃতিতে বলা হয়, ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক এবং মানবাধিকার বিষয়ক বিভাগ রুল জারি করেছে যে 9 জন আমেরিকান কর্মকর্তা এবং প্রতিষ্ঠানকে এই হামলার ক্ষতিপূরণ দিতে হবে। তারা হলেন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, US সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, সাবেক সেন্টকম কমান্ডার টমি ফ্রাঙ্কস, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA, লকহিড মার্টিন এবং আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ। স্বাভাবিকভাবে এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইরানের এই নির্দেশনার সামান্য তোয়াক্কা করবে না। সেক্ষেত্রে জরিমানা আদায়ে ইরান এসব প্রতিষ্ঠানের জাহাজ বা বিমান আটক করতে পারে। বিচার বিভাগ বলছে, আমেরিকান কর্মকর্তাদের বই ও বক্তৃতা উগ্রবাদী গোষ্ঠী তৈরিতে CIA এর জড়িত থাকা, উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সংগঠিত এবং পরিচালনায় মৌলিক ভূমিকা রাখার কারণে আমেরিকাকে ওই হামলার জন্য দায়ী করা হয়। বিচার বিভাগ আরও বলছে, এই হামলায় আমেরিকাকে অবশ্যই $9.95 মিলিয়ন আর্থিক ক্ষতি এবং যথাক্রমে নৈতিক এবং শাস্তিমূলক ক্ষতির জন্য $104 মিলিয়ন এবং $199 মিলিয়ন ক্ষতিপূরণ হিসেবে সংশ্লিষ্ট পরিবারকে দিতে হবে। বিবৃতিতে যদিও বলা হয়েছে, নিহত 3 জনের পরিবারের করা অভিযোগের ভিত্তিতেই এই রায়টি দেওয়া হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের বিরুদ্ধেও ইরান পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বা EU এবং ব্রিটেনের 20 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধমূলক তথা পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। এর আগে ইরানের কয়েকজন কর্মকর্তা এবং কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটেন এবং 27 দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি বরাদ দিয়ে এই খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, ইরানি জনগণের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কানি প্রদান, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ইরান সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে জড়িত, তারা জাতিসংঘের ঘোষণার ভিত্তিতে আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো লঙ্ঘন করেছে। ইউরোপ এবং ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের সম্পদ জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর অর্থ হল, সামনের দিনগুলোতে ইরানি নৌবাহিনীর দ্বারা পশ্চিমাদের বেসামরিক জাহাজ আটকের ঘটনা আরও বাড়তে পারে। প্রিয় দর্শক, আমেরিকার বিরুদ্ধে জরিমানা এবং ইউরোপীয় ইউনিয়নের উপর নিষেধাজ্ঞার ইরানি সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।